A thief broke in at Jahanara Begum House while no one was at home and took 45,000 rupees cash gold ornament. A thief name is Vijay, who is known as a notorious thief of the area. Incident took place at the Rajeshwari Nagar area. On Saturday, the daughter-in-law of a woman named Jahanara of Rajeshwari Nagar area was taken to IGM hospital because of the miscarriage of her baby. At the moment Vijay, a thief, broke the window of the woman's house, entered the house, broke the cupboard and took 45,000 rupees cash and gold ornaments weighing about 2 bori. Later, when the household members came back home the next day, they found the door and window broken. Even the wardrobe are lying in a state of complete disarray and the clothes were scattered all over the places. In absence of the woman and all the family members, the thief entered in the house and stole all the valuable things from the house. The helpless woman Jahanara Begum complains that she collected the money with great difficulty and hoped that it would be helpful during her daughter-in-law delivery. But that hope was dashed by the notorious thief Vijay. She also further says that no one in the area is at peace because of the thief. It is known that he is drug abuse and he broke in at people's house, sometimes breaking the door and sometimes window. Even the gourds and gas cylinder are stolen by the thief named Vijay. She further demands that he be arrested and her belongings returned to her as soon as possible. এবার তারা তো গেল গা বাড়ির মেঝে বউর ব্যথা উঠছে তিনটার সময় উঠছে পরে তো আমরা সকালবেলা ধরেন 8-9টার দিকে গেছি গা তো বাড়ি এসে খালি এরপর রাত দিনের 2টার সময় আবু হয়েছে আমরা হসপিটাল আমরা আসলাম সবাই তখন বিজয় শিলেগিতা করছে বাড়িতে আয়া বা বাড়ি জানলা দেয়া বালতি একটা উপুত করছে ফেঁকে বালতি উপুত করে সেরে আবার জানলা ঢুকছে ঢুকে আমার চোখেছে জিনিসপত্র যা আছে সব লুটপুট করছে কইরা আমার বউর গয়নাপত্র যা আছিল সব লেগে গেছে গা টাকা আসলো টাকা দিবারে 45,000 টাকা আসলো এদিকে গেছিলাম বউর রক্ত লাগবো কইছে এরপরে তোমার সিজার লাগবো গেছিল তখন বাচ্চা ডেলিভারি হয়েছে গা আধা রাস্তুই তখন আমিও তাই আন থেকে 5,000 টাকা নিয়েছিলাম 48,000 টাকা আসলো হ্যাঁ তখন আমরা তো ইয়ানো রয়েছি আমরা তার বাপ দিনে এমন যে করবো কতটুকু জিনিস আসলো কতটুকু গলাপটা হয়েছে 1 ভরি সব মিলে কত টাকা হতে পারে 3 লাখ টাকার মতন। আপনি কি করে বুঝলেন বিদেশি চুরি করছে? বিদেশি গার্জিয়ানের সামনে আমার বাড়িতে আসলো তখন আমি সরাসরি কইছি তারা উচ্চ না মারছ না তারা একটু জয় জিজ্ঞাসা করো না বলে কি রে আমার পোলারে এই কথা কইলা হ্যাঁ তো প্রতি বাড়ি বাড়ি চুরি করে কাম করে না কাজ করে না হ্যাঁ এইভাবে করে সংসার করে চলে খাইতেছে হ্যাঁ আর চুরি করছে এর আগে হ্যাঁ চুরি করছে মানুষের বাড়ি ছাগল নেগা মানুষের বাড়ি মোরাতে ছাগল নেগা সেলো নেগা মটন নেগা এরপরে তোমার এই বাড়ির ইটা নেগা সেই বাড়ির ইটা নেগা লোহা লঙ্কর থাকলে লোহা লঙ্কর টিলে ঘরে কি করে প্রবেশ ঢুকছিল কিভাবে প্রকাশ করে ঢুকছে মানে আমরা বাড়িতে নাই এমনি ঢুকছে কিভাবে জানালা দিয়া না ঘরের মধ্যে জানলা দিয়া ঢুকছে এমনি তালার জায়গা তালা দিচ্ছে জানলা খুললা ঢুকে আমার এই চোখে টুকেছে ভাঙ্গিয়া তো এই জিনিসপত্র নিছে এরপরে আমি থানাত গেলাম থানাত যাওয়ার পরে তো থানাওয়ালারা আসে আইয়াসেরা একটু অনেক তারা বাড়িতে গেছে গিয়া কি তা কইল না কইলে আমরা শুনলাম না এর নাম কি আপনি থানা জানাইছিলেন পুলিশে কেস দিয়েছেন এর বিরুদ্ধে? হ্যাঁ জানাইছি এর নামে কেস দিয়েছেন? হ্যাঁ নামে কেস দিয়েছি পুলিশে গ্রেফতার করছে না এখনো? না গ্রেফতার করছে না আজকে এতদিন যে হয়েছে এরপরে পুলিশ কোনো আর কোনো জয় জিজ্ঞাসা করছে না হ্যাঁ আর এখন তো তত্ত্বাবধান হয়েছে না আমি হয়েছে গরিব বাচ্চা আমি কীভাবে চলাম কীভাবে খামো আমি এখন এইটা মানে আপনার দ্বারা আমি উচ্চ বিচার চাই। হ্যাঁ কি বাড়িতে আছেন এখন? লুকাই গেছে গা। বাড়ি কোন জায়গা? বাড়ি হয়তো আমার বাড়ির পাশে। জায়গাটার নাম কি? জায়গাটার নাম রাজেশ্বরী নগর। আপনি এখন কি চান? আমি বিচার চাই উচ্চ বিচারও চাই আমি জিনিসপত্র চাই আমি দিন মজুরি আমি আনলে খাই না আনলে নাই আমার এমন অসহায়ের মাঝে আমার এই একটা হাতি করছে আপনারা এখন কী করবেন আপনারা এখন এটা চিন্তা করেন আমার কীভাবে জিনিসটা আমার দশের দিকে লইয়া সাইডা আমার চোর ধরেন দইরা সাইডা যাচাই করে আমার জিনিসটা দিন আমি যদি মিথ্যা কথা কইয়া ঠিক। After the incident, a complaint was filed at Amtoli police station, but it has been 5 days but police hasn't taken any step to arrest him. Meanwhile, the role of Amtoli police station has started to be questioned as to why the people did not arrest him even after giving the name of the thief in writing. Reported by Pranav from Chini, Khorang.